আসসালামু আলাইকুম। আজকে তোমাদের কৃষি ভর্তি পরীক্ষা হয়ে গেল 2024 ব্যাচের। তো অনেকেই আসলে জিজ্ঞেস করতেছো বা অনেকে টেনশনে আসো যে কাটমার্ক ভাইয়া কত হতে পারে, এটা নিয়ে একটা ভিডিও দেন। তো সেজন্যই ভিডিওটি আপলোড করা যে আজকে যে পরীক্ষাটা হলো সেই পরীক্ষার কাটমার্কটা কত হতে পারে, কত মার্কের আন্ডারে থাকলে তোমার একটা সিট হতে পারে কৃষি ভর্তি পরীক্ষায়, সেটাই আজকে আলোচনা করব। তো দেখো, কাটমার্ক বিষয়টা আসলে খুবই অনিশ্চিত একটা বিষয়, এটা কখনোই আগে থেকে প্রেডিক্ট করা যায় না। তোমাদের আসলে এই টেনশনের জন্য বা তোমাদের চাহিদার জন্য কিন্তু আমাকে এই কাটমার্ক ভিডিওগুলো বানাতে হয়। বাট কমেন্ট বক্সে কিন্তু অনেক স্প্যাম কমেন্ট যারা আছে বা করে তাদের কিন্তু অনেক ধরনের গালিও খেতে হয়। তো যাই হোক, তারপরে তোমাদের ভালোর জন্য আমি এটা করে যাব। আর আমি আবারও বলতেছি, আমার কাটমার্ক বা যে কাটমার্ক বলে যারাই বলে সবসময় যে একদম অ্যাকুরেট 100% হবে, এটা কিন্তু কখনোই সঠিক নয়। ঠিক আছে, 2 মার্ক 3 মার্ক 4 মার্ক ইভেন 5 মার্কও কিন্তু এদিক সেদিক হতে পারে। ঠিক আছে, আমরা জাস্ট আমাদের এক্সপিরিয়েন্সের জন্য বা এক্সপিরিয়েন্সের মাধ্যমে বা কেমন কোশ্চেন হয়েছে, কেমন স্টুডেন্টরা পরীক্ষা দিয়েছে, এটার মাধ্যমে আমরা বলতে পারি। বাট কখনোই কিন্তু আমরা অ্যাকুরেট কাটমার্কটা বলতে পারবো না, এটা কারো পক্ষে বলা পসিবল না। তো সেজন্য ভালো করে মাথায় রাখো, আমি যা কাটমার্কটা বলবো সেটা থেকে 2 মার্ক 4 মার্ক 5 মার্ক এদিক সেদিক হতে পারে। বাট আশা করতেছি মোটামুটি কাছাকাছি মার্কের ভিতরেই হয়ে যাবে কাটমার্কটা। তো এখন আসি, প্রথমে যেটা বলতে হয় সেটা হচ্ছে পরীক্ষার প্রশ্নটা কেমন হয়েছে। যতটুকু আমি শুনলাম সেটা হচ্ছে যে প্রশ্ন বেশ ভালো স্ট্যান্ডার্ড হয়েছে এবং আমাদের শর্ট সিলেবাস থেকে বাইরেও কিন্তু অনেকগুলো কোশ্চেন ছিল, বোটানিতে বলো বা জুলজিতে বলো, ফিজিক্সে কয়েকটা আসছে, ইংলিশে 2-3টা বেশ হার্ড ছিল। ঠিক আছে, তো এই যে শর্ট সিলেবাসের বাইরে যে কোশ্চেনগুলো, এগুলো আসলে তুমি পারো নাই তার মানে কি, তুমি যেহেতু পারো নাই তার মানে ম্যাক্সিমাম স্টুডেন্টে পারে নাই। তো এটা নিয়ে খুব বেশি প্যানিক হওয়ার কিছু নাই। তার মানে তোমাকে আসলে 10-12 মার্ক মানে ধরে নিতে হবে যে এটা আসলে কেউই পারবে না সেভাবে। ঠিক আছে, মানে আমি কাটমার্কের কথা বলতেছি, আবার স্টুডেন্টের কথা বলতেছি। টপাররা যারা তারা তো আলাদা বিষয়। বাট যেহেতু শর্ট সিলেবাসের বাইরে বেশ কয়েকটা কোশ্চেন হয়েছে, 10 থেকে 12টা বা তারও বেশি, এই ধরনের কোশ্চেন পারা কিন্তু খুব টাফ। তো কাজে কাটমার্কটা কিন্তু নিচে নেমে আসবে বা কমবে। তো আমরা জাস্ট একটু ডাটা নিয়ে যদি আলোচনা করি শুরুতেই, যে আমাদের এবার কিন্তু 94,000-এর মতো অ্যাপ্লাই করছে এবং সেখানে আমাদের সিট আছে আমরা জানি 3800 কাছাকাছি, 3800 সামথিং। এবং আমাদের টোটাল মার্কের পরীক্ষা হয় আমাদের হচ্ছে যে মেরিট লিস্টটা দিবে হচ্ছে 150 মার্কের, যেন 100 হচ্ছে এমসিকিউ, 50 হচ্ছে জিপিএ। এটা আমরা সবাই জানি, জিপিএটা ক্যালকুলেশন করে নিবা। তো এখানে মোটামুটি এবার কিন্তু জিপিএর উপরেই মার্কটাই কিন্তু তোমাকে চান্স নিশ্চিত করতে সাহায্য করবে বা অনেক আগায় রাখবে। যার জিপিএর মার্কটা যত বেশি ভালো হবে সে কিন্তু আগায় যাবে, কারণ এখানে বেশ ক্লোজ একটা ফাইট কিন্তু এবার হয়েছে। আমরা যদি গত বছর হিসাবটা করি, গত বছরের কাটমার্কটা মানে একদম সর্বশেষ যে ব্যক্তিটা চান্স পাইছে তার কাটমার্কটা ছিল হচ্ছে টোটাল 150-এর ভিতরে 110 প্লাস মাইনাস এরকম হবে। তো কাজে বুঝতে পারতেছো গতবার কোশ্চেনটা সহজ ছিল, এই জন্য কাটমার্কটা একটু বেশি আসছে। বাট এবার আশা করতেছি এত কাটমার্ক হবে না। আর যদি সিরিয়ালের কথা বলো, মোটামুটি যদি 3800 সিট হয় সেক্ষেত্রে গতবার তো 5000 পর্যন্ত গেছিলো, গতবার 5000 পর্যন্ত গেছিলো। বাট এবার আশা করতেছি 5500 তো যাবেই, ইভেন 6000 পর্যন্ত যাওয়া সম্ভব। কারণ ভাইয়া এখনও কিন্তু জিএসটি বলো বা হচ্ছে হাবিপ্রবি বলো বা আরও বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি কিন্তু এখনও বাকি রয়েছে, বিশেষ করে জিএসটি পরীক্ষাটা যেহেতু এখনও বাকি আছে। তো কাজে এবার কিন্তু 5000 তো শিওর ধরে নাও, 5000 ভিতরে যারা থাকবে তার শিওর হচ্ছে যে চান্স পাবা, এটা কোনো সমস্যা না, যে কোনো একটা সাবজেক্টে চান্স পাবা। বাট এবার 5,500 থেকে 6,000 পর্যন্ত ইভেন যাওয়া পসিবল। ঠিক আছে, আর এবার আসি, এবার হচ্ছে এবারে কাটমার্কটা কত হতে পারে। আমি আগে বলছি এবার কিন্তু জিপিএটা খুব ভালো একটা ভাইটাল রোল প্লে করবে। তো সেক্ষেত্রে জিপিএতে যদি তোমার 45-এর আশেপাশে থাকে, আর এদিকে ধরো তোমার যদি 58-57, হ্যাঁ ধরো 58-57 এরকম, 58 ধরে নাও, 55তেও হতে পারে। আমি আবার বলতেছি এইখানে যারা থাকবা মানে 6,000-এর দিকে যারা থাকবা তাদের 55 মার্কেও চান্স হতে পারে যদি জিপিএটা 45-এর আশেপাশে হয়। আর আমার যতটুকু মনে হচ্ছে সেটা হচ্ছে 3800-এর ভিতরে মানে প্রথম মেরিট লিস্টে যারা চান্স পাবা তাদের হচ্ছে জিপিএ যদি 45-এর কাছে থাকে মাইন্ডেড, তাহলে এদিকে মোটামুটি 58 থেকে 60-এর মতো একটা মার্ক লাগবে। তাহলে এখান থেকে আমরা যদি হিসাব করি মোটামুটি 103 প্লাস মাইনাস এরকম একটা মার্ক লাগবে, বা 105ও ধরতে পারো। বাট মোটামুটি 103 থেকে 105 এর থাকলে তুমি 3800-এর ভিতরে আশা করি প্রথম মেরিটে চান্স পাবা। আর যদি তোমার 100 টোটাল 150-এর ভিতরে যদি 100 প্লাস মাইনাস থাকে, আশা করতেছি 6,000-এর ভিতরে তুমি যদি থাকতে পারো পজিশনটা, তাহলে ইনশাআল্লাহ চান্স পেতে পারবা বা একটা চান্স পাবা। তো আশা করি কাটমার্কের বিষয়টা তোমাকে বুঝাতে পারছি। আমি আবারও বলতেছি, আমি দয়া করে হাত জোর করে বলতেছি যে কখনোই কাটমার্কটা নিশ্চিত বিষয় না, এটা অনিশ্চিত বিষয়। কখনোই আমারটা একদম গ্যারান্টেড হয়ে নেবা না, বাট একটা আইডিয়া দেওয়ার জন্য, তোমাদের একটা মেন্টাল সাপোর্ট দেওয়ার জন্য ভাইয়ারা এই ভিডিওটা বানাচ্ছি। ঠিক আছে, এখন আসি যাদের পরীক্ষা খারাপ হয়েছে বা যাদের আসলে এই 100 মার্কেও আসতেছে না জিপিএ সহ, তাদের আসলে এখন কাজটা কি। দেখো ভাইয়া, জীবনে হচ্ছে যে তুমি সফল হবা বিফল হবা, তোমার কাছে 2টা অপশনই থাকবে, বা তোমার হাতে হচ্ছে যে যতটুকু আছে উপরওয়ালার কাছে ভরসা রাখো। তোমার কাছে এখনও যেহেতু জিএসটি একটা অপশন আছে, হাবিপ্রবির মতো পরীক্ষা আছে, খুলনা ইউনিভার্সিটি বা এগ্রিকালচার ইউনিভার্সিটি যতটুকু আমি জানি সেটার ভর্তি পরীক্ষা আছে। বিশেষ করে জিএসটিতে এতগুলো সিট, এতগুলো ইউনিভার্সিটি, এতগুলো টপ সাবজেক্ট, তুমি কি একটা তো চান্স পাবা না? অবশ্যই পাবা। তুমি এতদিন তো পড়াশোনা করছো, হয়তো
কৃষিগুচ্ছটা কোনো কারণে খারাপ দিছো বা কোনো কারণে হয়তো তুমি আগে আইডেন্টিফাই করো তুমি যে ফিজিক্সে খারাপ করছো না কেমিস্ট্রিতে খারাপ করছো, তুমি কি ম্যাথের ইন্টিগ্রেশন পারো না, তুমি কি ইংলিশ পারো না, তুমি কোথায় তোমার ঝামেলা সেটাকে আইডেন্টিফাই করো। এই কয়দিনে জিএসটাকে যে কয়দিন আছে একদম নিজের সর্বোচ্চটুকু দাও, নিজের বেস্ট পারফরমেন্সটা দাও। ইনশাল্লাহ জিএসটি তো যদি তুমি চান্স নাও পাও তুমি নিজেকে বলতে পারবা যে আমি আমার পুরো অ্যাডমিশন সিজনে এই একটা বছর খুব এফোর্ট দিছি, তারপর চান্স হয় নাই, তারপর তুমি হচ্ছে সেকেন্ড টাইমের কথা চিন্তা করো। বাট আগে সেকেন্ড টাইমের কথা চিন্তা করার দরকার নেই, প্রাইভেট ইউনিভার্সিটির কথা চিন্তা করার দরকার নেই। আগে একদম শেষ ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা পর্যন্ত তুমি তোমার সর্বোচ্চটা দাও, তারপর দেখো কি হয়। তো এই তো মোটামুটি নিজের উপর ভরসা রাখো, সৃষ্টিকর্তার ভরসা রাখো। আর তারপরও যদি না হয় তুমি নিজেকে একটা সান্ত্বনা দিতে পারবা যে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি, দেন তুমি সেকেন্ড টাইমের জন্য প্রিপারেশন নিতে পারো। তো আশা করতেছি আমার কথাগুলো তোমার একটু হলেও কাজে লাগবে। আর কাটমাটটা আশা করি আলোচনা যতটুকু করছি তোমার কাজে আসবে একটু মেন্টাল সাপোর্টের জন্য। আর আশা করতেছি 4-5 দিনের ভিতরে রেজাল্ট পেয়ে যাবা। তারপর কমেন্ট বক্সে জানাতে ভুলো না তোমার রেজাল্ট কেমন হলো, কোন সাবজেক্ট আসছে সেটা জানাতে ভুলো না। তো ধন্যবাদ সবাইকে।